লাখো বেকারের আস্থার জায়গা পিএসসি। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর ক্ষোভ জানাতে থাকে চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ মিছিল করেন পিএসসির সামনে, দাবি জানান অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিল। শিক্ষাবিদরা বলছেন, প্রশ্ন ফাঁসে নাম আসায় সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি আস্থা কমবে তরুণ চাকরি প্রত্যাশীদের। তাই ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি করছেন তাদের খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদও তাদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা, এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে, সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। দুর্নীতির মাধ্যমে কেউ যদি আমলাতন্ত্রে প্রবেশ করে থাকে তাহলে তার দুর্নীতিটা তার জন্য স্বাভাবিক ব্যাপার মনে হবে। আমাদের দেশে যে এখন সামাজিক ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে, অর্থনৈতিক যেসব কেলেঙ্কারির বিষয়গুলি সামনে চলে আসছে, আপনি অনুসন্ধান করতে গেলে দেখতে পাবেন এই ধরনের আমলাতন্ত্রে মানে মেধাহীন লোকজন যারা বিভিন্ন করাপশনের মাধ্যমে চাকরিতে গেছে, তারাই হয়তো এইসব বিষয়গুলির সাথে জড়িত। আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, শুধু প্রশ্ন ফাঁসকারীদের বিচার করলেই হবে না, খুঁজে বের করতে হবে প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদেরও। যারা ওই অবৈধ পরীক্ষার মাধ্যমে বা ফাঁসকৃত প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে যেন জবাব দিতে নিশ্চিত করা হয়। তাহলে অন্তত পক্ষে যারা আন্দোলন করছেন তাদের প্রত্যাশাটা কিছুটা হলে পূরণ হবে। এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, প্রশ্ন ফাঁসকারী এবং সেই প্রশ্ন যারা কিনেছেন উভয়ই সমান দোষী। তদন্তের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যারা জড়িত ডিরেক্ট তারা তো আসবে, পাশাপাশি তাদেরকে অন্যান্য জায়গায় যারা এটিকে বিস্তৃত করেছে, আমার ধারণা যে সেসব জায়গাগুলো তদন্তে চলে আসবে। গত এক যুগে পিএসসির অধীনে যত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেসব পরীক্ষা বাতিল এবং নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।